তা দেখুন যে ভাইগুলো রয়েছে তারা হয়তো আমার চেয়ে বয়সে ছোট হবে, কিন্তু যে বাবাজিরা রয়েছে তারা তো আমার চেয়ে বয়সে ছোট না। তা মা, আমি আপনাদের সকলের চরণ ধরে বলি, এই যে কীর্তন গান 3 দিন ধরে একইভাবে হচ্ছে, এর জন্য অনেক টাকার খরচা, তাই তো? সামান্য দেখবেন আপনার বাড়িতে যদি কোনো কিছু ছোট অনুষ্ঠান হয় কত টাকার খরচা হয়, কিন্তু এখানে একভাবে 3 দিন ধরে নাম গান হচ্ছে, এই যে লাইক মাইক প্যান্ডেল, হ্যাঁ আমাদের বায়না করেছে, এর জন্য কত কত টাকা খরচা, তাই না? তা আমার বাড়ি বাড়ি চাঁদা খুঁজতে যেতে হয়, হয়তো একটু 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 করে এই 3 দিনের জন্যে তাদের দিকে অনেক কিছু, এর বাড়ি ওর বাড়ি যে পয়সা খুঁজতে হয়। মা, আমাদের ওদিকে আছে বাড়ি বাড়ি যারা পয়সা আনতে যায়, তারা অনেকে কি করে জানেন, ভালো কাজের জন্য 5 টাকা দান করবে না, কিন্তু খারাপ কাজের জন্য 5,000 টাকা দান করবে। হ্যাঁ, তা মা, আমি আপনাদের চরণ ধরে বলে যাই, কমিটির যে দাদা ভাইরা রয়েছে তাদের আপনারা একটু আশীর্বাদ করবেন। মা, আশীর্বাদ করলে তো আর গান হবে না, হ্যাঁ, আর তাদের দিকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দেবেন, যারা এভাবে প্রত্যেক বছর বছর নানা রকমের কীর্তনিয়াদের এনে আপনাদের মাঝে লীলা গান করাতে পারে। আর মা, আর একটা জিনিস, এই যে 3 দিন ধরে আমরা থাকলাম, মায়ের মন্দিরে আমরা যাচ্ছিলাম, যে বাবাজি রয়েছে, হ্যাঁ উনিও সত্যি খুবই ভালো, আর সঙ্গে যে ছোট ছোট ভাই বোনেরা রয়েছে তারাও ভালো। হ্যাঁ, তা মা, আমি আমার রাধা মাধবের কাছে প্রার্থনা করি এবং আপনাদের সকলের চরণ ধরে বলে যায়, আপনারা তাদের আশীর্বাদ করবেন, তারা যেন এইভাবে এগিয়ে যেতে পারে। আর আমি মায়ের কাছে করজোড়ে প্রার্থনা করব, মা তুমি যেন এইভাবে যুগে যুগে জন্মে জন্মে তাদের দিকে পথ দেখিয়ে নিয়ে যাও। তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল, বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে রাধে। मैं तो शम के रंग लगाओ, पायल घुंघरू में बंद के नचाओ, शम के रंग लगाए, पायल घुंघरू में लगाए, अब शम के रंग लगाओ, पायल घुंघरू बंद के नचाओ। बड़ा नटखट है यशोदा का लाला, बड़ा नटखट है यशोदा का लाला, बोलो 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 राधे राधे, उलुधरी बोलो राधे राधे बोलो राधे 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 राधे, बोलो राधे राधे बोलो राधे 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 राधे, बोलो राधे राधे बोलो राधे राधे। তাই আজ এই না রাধা গোবিন্দ যুগলের শয়নে রয়েছে, তা তাদের দর্শন করে পদকর্তা বলছি, দেখো দেখো মা, দেখবেন আমরা যখন নিদ্রায় থাকি, শয়নে থাকি, আমাদের বালিশ বিছানা ভালো না হলে ঘুম ভালো হয় না, হয় কি হয় না? তাজ রাধা গোবিন্দ আমার কি বালিশ বিছানা নিয়েছে, শ্যামনা গৌরের বাহু শীতানো করেছে, বিছাই অঙ্গের ভূষা, ও শ্যামনা গৌরের বাহু শীতানো করেছে, বিছাই অঙ্গের ভূষা, ও শ্যামনা গৌরের বাহু শীতানো করেছে, বিছাই অঙ্গের ভূষা, শ্যামনা গৌরের বাহু শীতানো করেছে, বিছাই অঙ্গের ভূষা, নাগরের শাসক বেসর দুলেছে, হাসি খানি তাদের মেশা, সাধন শাসে বেসর দুলেছে, হাসি খানি তাদের মেশা। আজ যেই না রাধা গোবিন্দ যুগলের শয়নে রয়েছে, ললিতা বিশাখা এসেছে দর্শন করতে। তা ললিতা বিশাখা যে দর্শন করতে এসেছে, এসে দেখতে রাধা গোবিন্দ আমার যুগলের শয়নে রয়েছে।
বিশাখা বলছে ললিতাকে, ললিতারে দেখ দেখ, গোবিন্দের যে অঙ্গে তুলসী চন্দন দিতে আমাদের ভয় লাগে, সেই অঙ্গে কেমন ভাবে রাধারানী আমার পদ চাপাই নিদ্রায় গেছে। যেই না বললে আমা আমরা গোবিন্দের কোন অঙ্গে তুলসী চন্দন দিতে ভয় করি? কোথায় ভয় লাগে? ভগবান শ্রীকৃষ্ণের যে তুলসী চন্দন দেন, ফুল দেন, কোথায় দিতে ভয় লাগে? তোমার বোঝা যাচ্ছে কথাটা? হ্যাঁ, না প্রাণ গোবিন্দের চরণে তুলসী চন্দন দিতে ভয় লাগে। তা যেই না দর্শন করেছে ললিতা বলছে বিশাখা দেখ, আমরা গোবিন্দের চরণে তুলসী চন্দন দিতে ভয় করি, আর সেই অঙ্গে কেমন ভাবে রাধারানী আমার পদ চাপিয়ে নিদ্রায় গেছে। তা বলছে দেখো দেখো, ধনির মনে কি কোনো ভয় লাগে? ওমা এই যে আমরা দেখুন সকলে একত্রিত হয়েছি মা, তাই সে ওমা দেখুন আমরা যে মন্দিরে যাই, মন্দিরে যান তো, তা ঠাকুর প্রণাম করেন তো? কি বলেন প্রণাম করলে? ঠাকুরকে যে প্রণাম করে, প্রণাম করলে কি বলেন? মনে মনে কি চান? একটু জোরে বলুন, কি চান ঠাকুরের কাছে? বাবা আপনারা আপনাদের সঙ্গে গল্প করছেন, কিন্তু আমার সঙ্গে গল্প করতে ক্ষতি কিসের? কি অসুবিধা? ঠাকুরের কাছে যে প্রার্থনা করি, হে দয়াময় আমার ছেলেটা যেন ভালো থাকে, আমার মেয়েটার যেন ভালো বাড়িতে বিয়ে দিতে পারি, আমার স্বামীর যেন ভালো চাকরি হয়। হ্যাঁ, আর কি বলে? হে ঠাকুর আমাকে একটু সুখ শান্তি দাও, ধন দৌলত দাও, ব্যাংক ব্যালেন্স দাও, একতলা বাড়িটা যেন দোতলা হয়ে যায়। তাই তো? এই যে ঠাকুরের কাছে এই প্রার্থনা, তাই তো? কামা আমরা যে প্রভুকে বলি হে দয়াময় আমার একটা ছেলে দাও, মেয়ে দাও, আমার ছেলের যেন ভালো চাকরি হয়, আমার মেয়ের যেন ভালো বাড়িতে বিয়ে দিতে পারি। ঠাকুরের কাছে যে এই প্রার্থনা কি বলি যে হে দয়াময় সবাইকেই তুমি ভালো রেখো, কিন্তু একবারও কেউ বলেন যে হে ঠাকুর সবাইকে ভালো রেখো, তার সঙ্গে তুমিও ভালো থেকো? কেউ বলেন যে ঠাকুর সংসারে শ্বশুর শাশুড়ি পিতা মাতা ছেলে মেয়ে সবাইকে তুমি ভালো রেখো, আর তার সঙ্গে তুমিও ভালো থেকো? এই কথাটা কেউ কোনোদিন বলি মা? না, কেউ কোনোদিন বলি না। বলি ধন দাও, জল দাও, বিষয় দাও, বৈভব দাও, নাতি দাও, নাতনি দাও, ছেলে দাও, মেয়ে দাও, দাও 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 করতে করতে দাওয়া নেওয়ার পালা শেষ, ভব পারে যাওয়ার সময় হয়ে যায়। তাই তো?
কিন্তু মা একজনা ছিল যে আমার প্রভুর কাছে কোনোদিন সুখ শান্তি ধন দৌলত চাই না। সে কে? না সে হলো মা কুন্তী। যেদিন কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেল, শেষ হয়ে যাওয়ার পর ভগবান শ্রীকৃষ্ণ মা কুন্তীর সম্মুখে এসে দাঁড়িয়ে বলছে, পিসিমা, পিসিমা, আমি যাই। কৃষ্ণ, ও কৃষ্ণ, যাই বলতে নেই বাবা, বল আমি আসি। না না পিসিমা, আমি যাই। ও মা, যাই মানে আমি চলে যাব, আমি আর ফিরে আসবো না। আর আসি মানে আমি আবার ফিরে আসব। তাই বলে উঠলেন, পিসিমা আমি যাই। কৃষ্ণ, তুই চলে যাবি বাবা? ঠিক আছে, তুই যদি চলেই যাবি, যাবার আগে তোর কাছে আমি একটা জিনিস চাইবো, বল দিবি? বলো, তুমি কি চাও? কৃষ্ণ, একটিবার তোর চরণ ছুঁয়ে আমাকে প্রণাম করতে দিবি? না না পিসিমা, তুমি না আমার মা, পিসি মা। মা কোনোদিন সন্তানকে প্রণাম করে না, সন্তান মাকে প্রণাম করে। তুমি আমার কাছে প্রণাম করতে চেয়েছো কৃষ্ণ, তুই আমায় প্রণাম করতে দিবি না বাবা? ঠিক আছে, তুই যখন আমায় প্রণাম করতে দিবি না, ও কৃষ্ণ, তোর কাছে আমি আর একটা জিনিস চাইবো, বল দিবি? বলো। আমার এক মা আমাকে একটি বস্ত্র আলতা দান করলেন। আমি রাধা মাধবের কাছে প্রার্থনা করি তার মনোবাঞ্ছা যেন পূর্ণ হয়, আর প্রভু যেন তার চরণে তাকে দাস করে রাখেন। তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি। যেই না বলে উঠে, কৃষ্ণ, কৃষ্ণ, এই পৃথিবীতে যত দুঃখ আছে, কষ্ট আছে, জ্বালা আছে, যন্ত্রণা আছে, বেদনা আছে, সব তুই একসঙ্গে আমায় দে বাবা। পিসিমা, প্রত্যেকটি সন্তান আমার কাছে সুখ শান্তি চায়, ধন দৌলত চায়, বিষয় বৈভব চায়, সন্তান সন্ততি চায়, নাতি নাতনি চায়। কিন্তু পিসিমা, তুমি একমাত্রই আমার কাছে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা চাইছো কেন? কৃষ্ণ, অকৃষ্ণ, যেদিন আমার জীবনে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ছিল বাবা, সেদিন যে তুই আমার সঙ্গে ছিলি কৃষ্ণ। আমার ছিল 2-3 সন্তান, যুধিষ্ঠির, ভীম আর অর্জুন। এই 3 সন্তানকে লয়ে আমি গান্ধারীর ঘরে দাসী বৃত্তি করে খেতাম বাবা। সেদিন যে তুই আমার সঙ্গে ছিলি কৃষ্ণ। যেদিন মাতৃজা মারা যায়, মাতৃজার 2টি সন্তান নকুল আর সহদেব, এই 2 সন্তানকে লইয়া আমি হলাম পঞ্চ পাণ্ডবের মা কৃষ্ণ। কৃষ্ণ, যেদিন আমার স্বামী মারা যায়, সেদিন যে তুই আমার সঙ্গে ছিলি ও কৃষ্ণ। আজ আমার 5টি সন্তান রাজা হয়েছে রে, আর
কৃষ্ণ আজ আমি রাজমাতা হয়েছি বটে বাবা, কিন্তু যে সংসারের মাঝে তুই থাকিস না, যে সংসারের মাঝে তুলে পাই না, ফিরিয়ে নে সব ধন সম্পত্তি। চাই না বাবা, এ আমার কিচ্ছু চাই না। কৃষ্ণ, যদি তোকে কিছু দিতে হয় তাহলে তুই আমায় এক কাজ কর, এটা দে না বাবা। এই বাবা কৃষ্ণ রে, আমায় চরণ ছাড়া ও ছাড়া করিস না রে, আমায় চরণ ছাড়া ছাড়া করিস না রে। আমি আর কিছু তো চাই না রে, চরণ ছাড়া করিস না রে। ওরে আর তো কিছু ওরে চাই না কৃষ্ণ, চরণ ছাড়া করিছি না রে। ও মা, যিনি পঞ্চ পাণ্ডবের মা, যিনি পাঁচটি রাজার মা, তিনি ভগবান কৃষ্ণকে বলছে, কৃষ্ণ এই রাজ ধন সম্পত্তি সুখ শান্তি কিচ্ছু চাই না, সব ফিরিয়ে নে। কারণ যে সুখের মধ্যে তুই থাকিস না, যে সুখে তোকে পাই না, এই সুখ শান্তি ধন দৌলত কিচ্ছু প্রয়োজন না, সব ফিরিয়ে নে। কিন্তু মা, আমরা এই কলির জীব, আমরা কি চাই? আমরা সদা সর্বদা চাই সুখ। কি মনে হয় যে কি করলে আমার একতলা বাড়িটা দোতলা হয়ে যাবে, কি করলে আমার আরো আরো বেশি গহনা হবে, কি করলে আমার ভালো ভালো ব্যাংক ব্যালেন্স হবে, মোটা মোটা ব্যাংক ব্যালেন্স হবে, 2 চাকার জায়গায় 4 চাকা কিভাবে হবে, এটা আমরা চিন্তা করি বলে মা আমাদের জীবনের এত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা। দেখুন সংসারের মাঝে আসছেন, সংসারকে ভালোবাসছেন, এর বিনিময়ে সংসার আপনাকে কি দেবে? কিছু দেবে মা? কিচ্ছু দেবে না। এই সংসারের ভালোবাসাটা কেমন না, স্বার্থ যতদিন ভালোবাসা ততদিন, স্বার্থ পেরিয়ে যাবে ভালোবাসাও ভুলে যাবে। মা, যেদিন শরীরের মধ্যে বল থাকবে, ক্ষমতা থাকবে, যেদিন রান্না বান্না করে খাওয়াতে পারবে না ছেলে মেয়েদেরকে, সেদিন বলবে আমার মায়ের মতো মা হয় না, আমার স্ত্রীর মতো স্ত্রী হয় না। কিন্তু মা, যেদিন এই শরীরে বল ক্ষমতা থাকবে না, সেদিন সে সংসারের মাঝে আপনি বোঝা হয়ে যাবে। 10 মাস 10 দিন যে সন্তানকে গর্ভে ধারণ করলেন, না খেয়ে খাওয়ালেন, না পরে পড়ালেন, একদিন ওই গর্ভে ধরা সন্তানটাই বলবে কি জানেন? বলবে এই বুড়িটা মারা গেলে আমার জীবনটা শান্তি পায়। এটাই সংসার মা, এটাই সংসারের নিয়ম। বাবা, আপনাদের কি চিন্তা হয়? ঘুম থেকে উঠে কি চিন্তা কোথায় যায়? কোথায় গেলে 2 পয়সা বেশি রোজগার করতে পারি? কেন না, যদি 2 পয়সা রোজগার করতে পারি তাহলে ছেলে মেয়েদের ভালো মন্দ খাওয়াতে পারবো, পরিবারকে ভালো ভালো শাড়ি গহনা দিতে পারবো। কিন্তু বাবা, সেই সন্তান যখন বড় হবে
সেই সন্তান আপনাকে কি বলবে জানেন? বলবে তুমি কি করেছো? তুমি তো আমার জন্য কিচ্ছু করো নাই। যদি বলেন না বাবা তোর জন্য বড় কষ্ট করেছি রে, না 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 না, শুনুন, একটা বিশেষ ঘোষণা। বরুণ মল্লিকের মেয়ে বেহুশ পড়ে গেছে রোডে। ও এইখানে কীর্তনশালার মধ্যে আছে, দেখুন রোডে। বাবা বরুণ মল্লিকের মেয়ে কে আছে একটু দেখুন, সে বেহুশ হয়ে গেছে। হ্যাঁ? সবাই উঠে যাবেন না, দু চারজন মা যান, সকলে মিলে বসুন। ওমা সবাই উঠে যাবেন না, দু চারজন যান, সবাই গেলেও আরো বেশি অসুবিধা হবে। ওমা আপনারা বসে যান, আপনারা বসে যান, আপনারা বসে যান। বাড়ির লোক গেলে হবে, আপনারা বেশি গেলে অসুবিধা হবে, একটু বসে পড়ুন। তাও মা এটাই সংসারের নিয়ম। সংসারকে ভালোবাসবেন, সংসার আপনাকে ভালোবাসবে না, কিন্তু যাকে আপনি ভালোবাসলেন না সেই আপনাকে ভালোবাসলো। তাই বলছে প্রভু, ও প্রভু পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার সবই বলে দিয়েছি, যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। যা কথা বলার সবে বলে দিয়েছে, যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার ছিল বলে দিয়েছি, সবাইকে ভালোবাসলাম, যারে উড়ে যা, শুধু তোমায় ভালোবাসতে ভুলে গেলাম। যারে যারে উড়ে যা। ও মা কি বলছেন? বলছেন পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার ছিল বলে দিয়েছি, যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। তা পিঞ্জর মানে কি? আস্তে ও মা, পিঞ্জর মানে হলো খাঁচা। হ্যাঁ, তা আমার খাঁচার মধ্যে কি রাখি? ও মা আস্তে একটা কথা বলি, যদি আমি গান করি আর আপনারা যদি গল্প করেন তাহলে ভালো লাগবে কি? একটা কথা বলি মা, যদি আপনারা মনে করুন কোনো ফোন দেখেন, আস্তে মা আমার কথাটা আগে শুনুন। যদি আপনারা যে ফোন দেখছেন, এখনকার তো ফোনের যুগ, এখন টিভিটা একটু কম হয়, ফোনটা একটু বেশি চলে। তা মনে করুন ফোন দেখছেন, ফোন দেখতে দেখতে কেউ যদি আপনাকে বলে যে মা আমাকে খেতে দাও, জল দাও, এই দাও সেই দাও, তাহলে কেমন রাগ লাগে? রাগ লাগে না আনন্দ লাগে? কি লাগে? যখন আপনি ফোন দেখেন। ও মা আচ্ছা আরো বলি, দেখুন আপনাদের আজ 3 দিন ধরে আমি এত কথা বলাবার চেষ্টা করছি, কিন্তু আপনাদের এমন জিদ আমার সঙ্গে কথাই বলবে, মানে ওটা বাড়ি থেকে প্রতিজ্ঞা করে এসেছে নাকি, যে মুখ গায়ে যা বলছে বলবে, আমরা কিন্তু কোনো কথাই বলবো না। ও মা আচ্ছা বলুন তো, আপনারা সৎ মা না নিজের মা? কি গো, সৎ মা না নিজের মা? নিজের মা? হ্যাঁ আপনি নিজের মা, বাকি বলুন না। আমি 3 দিন ধরে আপনার সঙ্গে কথা বলছি, আপনি কিন্তু কথা বলেছেন, কিন্তু মা
সকলের চরণ ধরে বলি, সবাই যদি মনে মনে প্রতিজ্ঞা করে এসেছেন যে মূল গায়নের সঙ্গে কথা বলবো না, তাও মা আমি সকলের চরণ ধরে বলি, আমার সঙ্গে যদি কথা না বলেন আমার কথাগুলো বুঝতেই পারবেন। এবার বলি, আচ্ছা পিঞ্জর মানে কি? খাঁচা। হ্যাঁ, তারপর খাঁচার মধ্যে কি রাখি? পাখি রাখি, তাই তো? তারপর খাঁচার দরজাটা, খাঁচার দেখবেন কটা দরজা থাকে? একটা থাকে না? তা খাঁচার দরজাটা যদি খোলা থাকে পাখিটা খাঁচার মধ্যে থাকবে না উড়ে যাবে? উড়ে যাবে। তা ঠিক সেরকম আমাদের এই দেহ খাঁচার মধ্যে 9টি দরজা আছে। এই দেহটার মধ্যে 9টি দরজা আছে। তা যখন সংসারের মাঝে আমাদের কেউ ভালোবাসে না তখন কি বলি, হে প্রভু তোমার সঙ্গে আমাকে নিয়ে চলো। তাই বলে উঠছে, কি বলছে? বলছে শোনো শোনো, কতদিনই থাকবি পাখি খাঁচার ভেতরে, একদিন খাঁচা ছেড়ে যাবি রে উড়ে। কতদিন থাকবি পাখি খাঁচার ভেতরে, একদিন খাঁচা ছেড়ে যাবি রে চলে। কতদিন থাকবি পাখি খাঁচার ভিতরে, একদিন খাঁচা ফেলে যাবি রে চলে। যারে জানিল আকাশে যায়, যারে জানিল গগনে যায়, আরে ওই আকাশে যা, যারে ওই গগনে যা, যারে ওই নীল আকাশে যায়, যারে ওই নীল গগনে যায়, যারে জানিল আকাশে যাও, যারে জানিল গগনে যাও। সোনার পাখি লোহার খাঁচায় বন্দি কি রাখা যায়, যারে যারে উড়ে যায়, যারে যারে উড়ে যায়। তাই গৌর হরি বল, হরি বল। ঘর খুলে দিয়েছি, যা কিছু বলার ছিল বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছে, যা কথা বলার সব বলে দিয়েছি। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। যারে যারে উড়ে যা, যারে যারে উড়ে যা। তাই বলছে পদপাঠটা কি বলছে রে? বলছে শোনো শোনো, ও পাপी मन कर ले भजन, ओ पापी मन कर ले भजन, मौका मिला तो कर ले जतन, बाद में तो पछताएगा, जाबे पिंजरे से पंछी निकल जाएगा, जाबे पिंजरे से पंछी निकल जाएगा। ও পাখি মন করলে ভজন, মৌকা মিলে তো মনে চলন। সামনে আনন্দ কষ্টলে গো, তুমি গেলে গগন জানগা। আস্তে, বাবা, কি বলছে? একটু বাংলায় বুঝিয়ে দেবো না হিন্দি বলে চলে যাব? বাংলা বুঝিয়ে দেবো? আচ্ছা বুঝিয়ে দিচ্ছি। বলছো ও পাপে মন করলে ভজন, এই মনটা পাপের মন, এই মনটা পূর্ণ মন। কেন না দেখুন এই মনটা কেমন আমার, না একটি মাছি সমান, মক্ষী সমান। হ্যাঁ, এই যে হরিবাসরে বসে রয়েছেন, এখন ঠাকুরের কথা, ঠাকুরের নাম চিন্তা করছেন, তাই তো? এখন মনটা লক্ষ্য অন্য দিকে, তাই তো? আর মা এখানে বসে বসে চিন্তা করো
যে আপনার বাড়িতে রান্নাঘরের মধ্যে কোনখানে হলুদের ডিবা আছে, কোনখানে নুনের ডিবা আছে, দেখুন সব মনে পড়ে যাবে। যাবে না? মনে পড়ে যাবে তো? তা এই মনটা হলো মাছি সমান। কেন না, একটি মাছি দেখবেন মিষ্টির দোকানে রসগোল্লার মধ্যেও বসে, ছানার জালাপির মধ্যেও বসে, হ্যাঁ, ক্ষীরকদমের মধ্যেও বসে, রসমালাইয়ের মধ্যেও বসে। কিন্তু সেই মাছি যখন মিষ্টির দোকান থেকে বেরিয়ে খারাপ জায়গায় চলে যায়, তখন যে কোথায় বসে? মলমূত্রে আবর্জনা জায়গায়, তাই তো? তাহলে এই মনটা হলো ঠিক সেরকম। যতক্ষণ হরি মন্দিরে আছেন, এখন আমাদের এই হরি মন্দিরের মধ্যে কখনো দেখুন রসগোল্লার গামলায় বসছে, কখনো কলাকাঁদের মধ্যে বসছে, কখনো রসমালাইয়ের মধ্যে বসছে, হ্যাঁ। আর যে হরি মন্দির থেকে উঠে চলে যাবেন, কোনো মা যদি একটি ভালো শাড়ি পরে এসেছে, এক মা দেখে মনে মনে চিন্তা করবে, ইস, ওই কালারের শাড়ি আমার একটা নাই, ওইরকম যদি আমি একটা শাড়ি নিতে পারি, তাই না? আরো যদি এই যে মনে হবে, মা মূল গাইনটা কি সুন্দর লিপস্টিক লাগিয়েছে, ওই কালারের একটা লিপস্টিক লাগালে আমাকে যদি একটু ভালো লাগে, হ্যাঁ। তা এই মনটা সঙ্গে সঙ্গে অন্যদিকে পরিবর্তন হয়ে যাবে, খারাপ পথে চলে যাবে, হ্যাঁ। কি বলছে? মোকা মিলাতেও কারেনি যতন, বলছে যখন সময় পাবে এই মনটাকে যত্ন করো। কি যত্ন মা? ওই ফেস ওয়াশ, ফেস পাউডার, হ্যাঁ, বডি ওয়াশ, এইসব দিয়ে নাম দিয়ে, কৃষ্ণ নাম দিয়ে, হরি নাম দিয়ে মনটাকে পরিষ্কার করতে বলছো মা। আমরা মনে করুন কি করি, কোন ক্রিম মাখি, বডি ওয়াশ মাখি, কোথায় মাখি? ওপরের চামড়ার মধ্যে। কিন্তু এই অন্তর্জগৎ যদি কারোর পরিষ্কার না হয় মা, সে ফেস ওয়াশের মাখুন আর বডি ওয়াশেই মাখুন, কোনোটাই কাজে লাগবে না, হ্যাঁ। তা বলছে যখন সময় পাবে সামান্য মনকে গোবিন্দের চরণে রেখে দাও, নালে পরে পস্তাতে হবে। কখন? যেদিন এই শরীরের মধ্যে বল ক্ষমতা থাকবে না, সেদিন যদি বলি হে দয়াময় আমাকে একটু পার করে দাও ঠাকুর, ও মা, যতই আপনার ব্যাংক ব্যালেন্স থাক আর যতই দুতলা থাক আর চারতলায় থাক, তিনি ছাড়া পার করবার কারোর ক্ষমতা আছে? তা তখন যে যদি বলেন হে দয়াময় এবার আমায় পার করে দাও, ঠাকুর বলবে সেদিন হরি মন্দিরে যখন মুনগাইন উদ্যানি দিতে বলেছিল, দিয়েছিলে? যখন হরিবল বলতে বলেছিল, আমার নাম জয়ধ্বনি নামে দিয়েছিলে? আজ তুমি আমাকে ডাকছো, আজ আমিও তোমাকে পার করতে পারবো, হ্যাঁ। তা সেই জন্য হরি মন্দিরে বসে হরিধ্বনি উলুধ্বনি করতে হয়। উলুধ্বনি কেন দিতে হয় কালকে বলেছিলাম, বলবো, কিন্তু এখন বলবো না, এই ভজনটা করে নি তারপরে বলবো, হ্যাঁ। তাও মা তা কি বলছে? বলছে শোনো, যখন এই মন থেকে তোমার পাখিটা উড়ে চলে যাবে, তখন মাথা ঠুকলে আর কোনো কাজ হবে না। অপরাধ নেবেন না মা। আর একটি কথা বলি, অনেক অনেক মানুষ আছে দেখবেন মরণকালে বিছানাগত হয়ে 1.5 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর পড়ে থাকে, তাদের মরণ হয় না। সামান্য একটু নাম শুনিয়ে দিলে সে উদ্ধার হয়ে যায়, সে প্রভুর চরণে ঠাঁই পায়, হ্যাঁ। তাহলে চিন্তা করুন মা, সে মরণাপন্ন তবু মরছে না কেন? সামান্য এই কামনা বাসনা, একটু পাপ কর্ম করার জন্য। তাই বলছে শোনো, ও পাপী মন कर ले भजन, ओ पापी मन कर ले भजन, मौका मिला तो कर ले जतन, बाद में तू पछताएगा जब पिंजरे से पंछी निकल जाएगा, जब पिंजरे से पंछी निकल जाएगा। दोनों हाथ ऊपर करके ताली से बोलिए, पिंजरे से पंछी निकल जाएगा।
तेरा तेरा ना बुझी तुम तेरा तेरा क्यों करता है तू मेरा मेरा ना कुछ तेरा ना कुछ मेरा से ओ माँ কি বলছে क्यों करता है तू मेरा मेरा ना कुछ तेरा ना कुछ मेरा ও মা এই বাড়িটা যার বাড়ি তাকে যদি জিজ্ঞাসা করা হয় এই বাড়িটা কার যার বাড়ি সে কি বলবে এটা আমার বাড়ি হ্যাঁ যদি জিজ্ঞাসা করা হয় আচ্ছা এই গাড়িটা কার বলবে এটা আমার গাড়ি তামা আমার বাড়ি আমার গাড়ি আমার ছেলে আমার মেয়ে আমার পুত্র আমার পরিবার পৃথিবীতে যা কিছু আছে সবটাই যদি আমার হয় তাহলে আমি কার পৃথিবীতে যা কিছু আছে সবটাই যদি আমার হয় না তাহলে আমি কার আমি কারণ হ্যাঁ এটা ঠিক বলেছে অনেক জায়গায় বলেন মা যে আমি ভগবান বলে কিন্তু মা আমি যদি ভগবানেরই হই তাহলে আমি ভগবানের কথা কবার চিন্তা করি আর সংসারের কথা কবার চিন্তা করি ছেলেটা বলি আমার কিন্তু কোনোদিনও বলি যে ভগবান কৃষ্ণ আমার আমি আমার ছেলের জন্য একটা আমার ছেলে যদি একটা ছেঁড়া জামা পরে আমি 5টা কিনে দিই কিন্তু আমার ভগবান বাড়িতে যে পোশাক পরে থাকে সেই পোশাক যুগ যুগ পরে আছে তার জন্য একটা থেকে দুটো কিনতে হলে অনেক কষ্ট হয় না তা বলছে কিউ করতা হে মেরা মেরা না কুছ তেরা না কুছ মেরা চিন্তা করুন আপনার বিয়ের আগে সংসারটা কার ছিল আপনার শাশুড়ি মায়ের এখন আপনার হয়েছে আর ভবিষ্যতে সংসারটা আপনার ছেলের বউয়ের হয়ে যাবে তাহলে আপনার বলতে কিছুই নাই আছে হ্যাঁ না কুছ তেরা না কুছ মেরা বলছে খালি হাতে আয়া হে তো খালি হাতে যায়গা যখন জন্মগ্রহণ করেছিলাম কিছু নিয়ে এসেছিলাম না যখন চলে যাব কিছু নিয়ে যাব না খালি হাতে আয়া है तो খালি হাতে जाएगा जैसा किया कर्म है तो ऐसा फल तो पाएगा যেমন কর্ম করবে তেমন ফল পাবে ও মা আমরা কলির জি কর্মের আগে ফলের চিন্তা তাই না আর ওই জন্যই আমাদের এমন দুর্দশা দেখুন মা মনে মনে চিন্তা করুন অনেক শাশুড়ি মা আছে যারা মনে করে যে আমি আমার ছেলের বউকে ভালোবাসবো না কেন সংসারটা আমার তাহলে তুমি যখন তাকে ভালোবাসবে না তুমি চিন্তা করো না যে তুমি যখন শরীরের মধ্যে তোমার বল ক্ষমতা থাকবে না সে তোমাকে ভালোবাসবে এটা তুমি চিন্তা করো না কারণ তুমি তাকে ভালোবাসো না তাই তুমি ভালোবাসার আশা করো না আর অনেক অনেক বৌমা আছে তারা কি মনে করে যে আমার শাশুড়িকে আমি ভালোবাসবো না শাশুড়িকে বাদ দেব না কিন্তু মা তুমি তোমার শাশুড়িকে বাদ দেবে না ঠিক আছে কিন্তু তুমি আশা করো না যে তোমার ছেলের বউ এসে তোমাকে ভাত দেবে আজ যেমন তিনি তোমার শাশুড়ি একদিন তুমিও তার শাশুড়ি হবে তাই তো তা বলছে শোনো কিউ করতা है तू मेरा मेरा ना कुछ तेरा ना कुछ मेरा खाली हाथ आया है तू खाली हाथ जाएगा जैसा किया कर्म ऐसा फल तू पाएगा खाली हाथ आया है तू खाली हाथ जाएगा जैसा किया कर्म तू ऐसा फल तू पाएगा बाद में तू पछताएगा जाने पिंजरे से पंछी निकल जाएगा जाने पछताएगा जावे पिंजरे से पंछी बन जाएगा मौका मेरा तो कर ले जतन बाद में तो पछताएगा जब पिंजरे से पंछी निकल जाएगा जब पिंजरे से पंछी जाए और हरि बोल हरि बोल
বাবা আর সঙ্গে সঙ্গে করলেন কি না, সুখসারি ময়ূর ময়ূরী সকলে মিলে আমার রাধারানীকে জাগিয়ে দিচ্ছে। কেমন করে? ও গোয়াম্bre কো কিলা ডাকি কদম দেব ও ওই নয়নবে কোকিলা ডাকে কদমে ময়ূর আম্বে কো কিলা ডাকে কদমে গালি নেব শিয়া পিকো বলয়ে মধু ডালিনে বসিয়া পিকো বলয়ে মধু গানে বসিয়া পিতো অমহে বধো আম্বে কোকিলা ডাকে কদমে ময়ূর তারা মধুর স্বরে গান করে রে। রাজা মধুর স্বরে গান করে রে, মধুর স্বরে গান করে রে। রাই জাগো শ্যাম জাগো বলে মধুর স্বরে গান করে রে। ও গোদাই জগৎ জগ বলে মধুর স্বরে গান করে রে। রাই জাগো শ্যাম জাগো বলে মধুর স্বরে গান করে রে। বারবার করে সকলে মিলে জাগিয়ে দিচ্ছে। এবার ময়ূর কি বলছে? বলি ময়ূর বলে কেউ, ময়ূর বলে কেউ, বলি ময়ূর বলে কেউ, ময়ূর বলে কেউ, বলি রাধা রানীর কলে শুয়ে ময়ূর বলে কেউ, রাধারানীর মন শুনি ময়ূর বলে কেউ। রাধারানীর কোলে ছুঁয়ে ময়ূর বলে কেউ, রাধারানীর ময়ূর বলে কেউ। রাধারানীর কোলে ছুঁয়ে ময়ূর বলে কেউ। ওমা রাধা রানীর স্বামীর নাম কি? কি নাম রাধা রানীর স্বামী? কৃষ্ণ না, আয়ান বললে চলবে না। যদি আপনাদের গ্রামে কেউ আয়ান থাকে আপনারও চামড়া তুলবে, আমারও তুলবে। আয়ান বলা চলবে না, কি বলতে হবে? আয়ান ঘোষ। আমরা সবাই জানি যে রাধারানীর স্বামী হলো আয়ান ঘোষ, কিন্তু যার সঙ্গে শয়নে রয়েছে সে কি আয়ান ঘোষ? না, সে কে? কৃষ্ণ, তাই তো? তা বলছে আমরা সবাই জানি যে রাধারানীর স্বামী আয়ান ঘোষ, কিন্তু শয়নে রয়েছে কৃষ্ণের সঙ্গে। তা মা বলুন তো, আমরা যারা বিবাহিত নারী আমাদের কটি পতি, কটি স্বামী? কটা? একটা? একটা না। কটা পতি? দুটো। কে কে? হ্যাঁ, এতক্ষণ একটু উপর একটু নিচে। একটি নিজের প্রতি আর একটি জগৎপতি কৃষ্ণ। তামা আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন যে নিজ প্রতি কথা শুনে দোকান আনে, রেশন আনে, শাড়ি কিনে দেয়, বিউটি পার্লার নিয়ে যায়, ফোনে ব্যালেন্স করে দেয়, তাই তো? মাঝে মাঝে ঘরের কর্ম করে দেয়, দেয় না? হ্যাঁ দেয়। তামা জগৎপতি কি কথা শোনে? শোনে। জগৎপতিও কথা শোনে। কখন না দেখবেন মা, জগৎপতিকে কথা শোনানো শিখতে হয়, এটাই বাস্তব। দেখবেন সব মেয়েরা তার স্বামীর কাছে ভাত কাপড় পায় না। যাদের ভাগ্য ভালো তারা পায়, আর যারা পায় না তারা কি করে? ওঝার কাছে যায়, কবিরাজের কাছে যায়, যায় না? তা যেই কি করে ধুলি পোড়া জল পোড়া করে নিয়ে আসে, তারপর সেই স্বামীকে বশ করে। তা ঠিক সেরকম আমাদেরও ধুলি পোড়া জল পোড়া করতে হবে। কোন ধুলি পোড়া?
না সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণবের চরণ ধুলায় ধুলা বই দিতে হবে, আর কি করতে হবে? না নয়নের জল দিয়ে জল পড়া করতে হবে। কেউ যদি একটিবার নয়নের জল দিয়ে জল পড়া করতে পারে, আর নয়নের জল দিয়ে কেউ একটিবার বলতে পারে হে গোবিন্দ, তাই যেই না যদি নয়নের জল দিয়ে তাকে ডাকতে পারে মা, তাহলে কি হবে? মোদের জগৎ পথে কথা শুনবে, কথা শুনবে, জগৎপতি কথা শুনবে। হা গোবিন্দ তোমার ভোলাম বলে জগৎপতি কথা শুনবে। আহা গোবিন্দ তোমার ভোলাম বলে জগৎপতি কথা শুনবে। হা কৃষ্ণ তোমার ভোলাম বলে বলি মাধব কৃপা কর বলে। জয় গৌর হরি বল, হরি বল, হরি বল। জগৎপতি কথা শুনবে, তোমার হঠাৎ বলে গোবিন্দ তোমার ভোলাম বলে। ওমা, আমরা মেয়েরা যে সিঁদুর পরি, তা বলুন তো কার মঙ্গলের জন্য পরি? সিঁদুর যে পরে মাং সাজান কার জন্য? কার জন্য? হায় হায় রে, কি অবস্থা মায়েদের! আমার একটু কথা বলবারও কম। তোমার কার জন্যে? হ্যাঁ, পতিদেবের জন্য, তাই তো? তা কে বলছে আপনি না আমি? রামায়ণে মা সীতা বলছে। একদিন মা সীতা সিটিতে সিঁদুর দিচ্ছে, এমন সময় হনুমান এসে হাজির। হনুমান বলছে মা এটা তুমি কি করছো? বলে এটা আমি সিঁদুর পড়ছি। বলে এটা পড়লে কি হবে? বলে এটা আমি যত পড়ব তোর প্রভুর তত মঙ্গল। তা প্রভুর মঙ্গল মানে কার মঙ্গল? রামচন্দ্রের মঙ্গল, নিজের সামনে। মা সীতা বলছে যে তোর প্রভুর মঙ্গল, হনুমানকে বলছে মা সীতা। হনুমান জিজ্ঞাসা করছে, বলছে মা এটা তুমি কি করছো? মা সীতা বসে সিটিতে সিঁদুর দিচ্ছে। হনুমান এসেছে যে বজরংবলী, সংকট মোচন, শেষে বলছে মা এটা তুমি কি করছো? বলে এটা আমি সিঁদুর পড়ছি। বলে এটা পড়লে কি হবে? বলে এটা আমি যত পড়ব তোর প্রভুর তত মঙ্গল হবে। তা প্রভুর মঙ্গল মানে কার মঙ্গল? রামচন্দ্রের মঙ্গল, সীতা মায়ের নয়, রামচন্দ্রের মঙ্গল। হ্যাঁ, তা যেই না বলে উঠলেন প্রভুর মঙ্গল মানে রামচন্দ্রের মঙ্গল, তারপরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে হনুমান 3 কৌটো সিঁদুর মেখে বসে আছে, হাতে পায়ে মুখে সারা গায়ে। সে সময় তার শরীরটা লাল হয়েছিল, সে সময় তার নাম হয়েছিল সংকট মোচন ভগবান। তা যেই না মা সীতা এসেছে, মা সীতা এসে সঙ্গে সঙ্গে হনুমানকে বলছে এই হনুমান এটা তুই কি করেছিস? মা সীতাকে মাঝে রেখে হনুমান মাকে প্রদক্ষিণ করছে আর বলছে রঘুপতি রাঘব রাজন पति को पावन जय सिया राम। পতি তো পাবন জয় সীতারাম। রঘুপতি রাঘব রাজন, পতিত পাবন জয় সীতারাম। রঘুপতি রাঘব রাজন, পতি তো পাবন জয় সীতারাম। बोलो जय राम श्री राम जय जय राम, जय राम श्री राम जय जय राम। জয় রাম শ্রী রাম জয় জয় রাম, জয় রাম শ্রী রাম জয় জয় রাম। জয় রাম শ্রী রাম জয় জয় রাম, জয় রাম শ্রী রাম জয় জয় রাম। জয় রাম শ্রী রাম জয় জয় রাম, জয় রাম শ্রী রাম জয় জয় রাম। মা সীতাকে মাঝে রেখে বারবার
ঘুরতে ঘুরতে বলছে প্রভু ঈশ্বর ভগবান তেরো নাম सबको सुमति दे प्रभु राम ঈশ্বর ভগবান জয় সীতারাম, জয় সীতারাম। ईश्वर भगवान तेरा नाम सबको सुमति दे प्रभु राम बोलो जय राम श्री राम जय जय राम जय राम श्री राम जय जय राम बोलो जय राम श्री राम जय जय राम, जय राम श्री राम जय जय राम। उलुदारी उलुदारी बोलो जय राम दोनों हाथ ऊपर करके ताली से बजाए जय राम श्री राम जय जय राम। बोलो जय राम श्री राम जय जय राम जय राम श्री राम जय जय बोलिए सिया राम की सिया राम की सिया राम की बोलो जय राम श्री राम जय जय राम, जय राम श्री राम जय जय राम। बोलो जय राम श्री राम जय जय राम, जय राम श्री राम जय जय राम। जय राम श्री राम जय जय राम, जय राम श्री राम जय जय राम। जय राम श्री राम जय जय राम, जय राम श्री राम जय जय राम। जय राम श्री राम जय जय राम, जय राम श्री राम जय जय राम। जय राम श्री राम जय जय राम, जय राम श्री राम जय जय राम। जय राम श्री राम जय जय राम, जय राम श्री राम जय गौर जय हरि राम। बोल हरि बोल दोनों हाथ ऊपर करके ताली से बजाए सीताराम बोलो राम सीता राम सीता राम। जय राम श्री राम जय जय राम, जय राम श्री राम जय जय राम। राम श्री राम जय जय राम, जय राम श्री राम जय जय राम। जय राम श्री राम जय जय राम, जय राम श्री राम जय जय राम। ভিডিও হচ্ছে ভিডিও সবাই এই এই সবাই আমার দিকে দেখান নিচ্ছি বল যে ভিডিও হচ্ছে এমনি এমনি দেখায় তখন আমাকে সবাই দেখে আরে বাহ ভালো এলে আর ভালো মিলে खाली करा ना बच्चा सबको
আপনারা এদের আশীর্বাদ করবেন, এদের যেন প্রভু কৃপা করে আর এরা যেন সেই পথের পথিক হয়। হ্যাঁ, সবাই একটু আশীর্বাদ করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। हो मीठे रस से बरिया रे राधा रानी लागे महारानी लागे काले काले जमुना जी को पानी लागे ओ सुन कुछ नहीं राधा रानी लागे महारानी लागे हरि धरी हरि बोल राधा रानी लागे महारानी लागे कालो कालो जमुना में के पानी लागे राधा जी गोरे गोरे जमुना काले काले राधा के गोरी गोरी जमुना काली काली राधा जी गोरे गोरे जमुना काले काले गोरी गोरी जमुना काली 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 और वृंदावन में धूम नचावे बरसाने का चाँद हम मीठे रस से भरिया रे राधा रानी लागे महारानी लागे काले काले जमुना जी को पानी राधा रानी लागे महारानी लागे कालो कालो जमुना में के पानी लागे कालो कालो जमुना में के पानी गोरे गोरे जमुना काले काले राधा राधा के गोरी गोरी जमुना कालो कालो राधा के गोरी गोरी जमुना कालो कालो और वृंदावन में धूम नचावे बरसाने का चाँद बाबा সকলে মিলে একটু জয় জয়ধ্বনি দিয়ে বলি রাধা রানী কি वृंदावन बिहारी लाल की हम मीठे रस से भरिया रे राधा रानी लागे महारानी लागे काले काले जमुना जी को पानी उर्धनी महारानी लागे कालो कालो जमुना में के पानी लागे महारानी लागे कालो कालो जमुना में के पानी लागे मीठे रस से भरिया रे राधा रानी लागे महारानी लागे काले काले जमुना जी को पानी लगे कालो कालो जमुना में के पानी लागे कालो कालो जमुना में के पानी लागे তাই আজ যেই না আমার রাধা কৃষ্ণ দুজনে যুগলে শয়নে রয়েছে এমন সময় সুখ সারি এসে আজ আমার রাধা কৃষ্ণকে জাগিয়ে দিচ্ছে। যেই না রাধা রানীকে জাগাচ্ছে জাগাতে জাগাতে বলছে তাই আজ যেই না আমার রাধা গোবিন্দ শয়নে রয়েছে সঙ্গে সঙ্গে সুখ সারি রাখছে। ও গোরাই যাগো বলে সুখ সারি ডাকে জাগো বলে
সুখ ছাড়ি বলে রাই জাগরা জাগো বলে সুখ সারি ডাকে রাজা গড়ায় যাবো বলে সুখ সারি বলে কত নিদ্রা যাও গো রাধে কালো মানিকের কোলে হই না তন্দ্রা যাউকে কালো মানিকের কোলে কত নিদ্রা কালো মনিকে গো রাই জাগো বলে সুখ ছাড়ি ডাকে রাজা গড়ায় যাবো বলে সুখ সারি বলে তার সঙ্গে সঙ্গে কি করলে না জাগাচ্ছে জাগাচ্ছে এমন সময় বানরে না আমাদের চমকিতে ধুনি পদচাপে বন্ধুর এই জায়গা যেই না বলরাম সিংহা বেনু বাজালে রাধারানী জেগে বসে ওমা এই বাচ্চা দুটো যদি ওর দাঁড়িয়ে থাকলে পায়ে ব্যথা হয়ে যাবে ওদিকে একটু চেয়ারে বসে আছে যেভাবে দাঁড় করিয়ে দিয়েছি সেভাবে দাঁড়িয়ে আছে হ্যাঁ খুব ভালো লাগলো সে একটাও কথা বলেনি আমি একটা কথা বললাম একটি কথা বললাম দুটো ওদের দিকে একটু চেয়ারে বসবার জায়গা করে দেন কারণ এখানে দাঁড়িয়ে থাকলে ওদের দিকে আমি এইভাবে 2 ঘন্টা রেখে দিলে ওরা এইভাবেই থাকবে পায়ে ব্যথা হয়ে যাবে তো একটু ওদের জায়গা টানা আছে না লোকে চিন্তা করে ভালো করে অপারেটিং করতে মাইনেদের ওখানে তাই যেই না এবার কি করলেন না বাউরি আমাদের চমকিতে ধ্বনি পদচাপে বন্ধুর এই জায়গায় যেই না বলরাম সিংহা বেনু বাজালে রাধারানী আমার জেগে বসলেন আর যেই রাধারানী জেগে বসলেন রাধারানী জেগে দেখলেন সূর্যদেব উদিত হয়ে গেছে তোমার এখন তো সূর্যদেব অস্ত যাচ্ছে কিন্তু সূর্যদেব উদিত হয়ে গেলে সকালবেলা আমরা সবাই উঠে যাই তামা এটা আমার তো কিছু করার নাই পদাবলী যেভাবে লেখা আছে সেভাবে আমাকে বলতে হয় পদকর্তার পদের উপরে আমি গাইতে পারি না করা আছে যেই না ভোরের বেলা আমরা কখন ঘুম থেকে উঠি রাত্রে 9টা হোক 10টা হোক যে সময় শুয়ে থাকি কটার সময় ঘুম থেকে উঠি 5টা 6টা তাই তো খুব বেশি হলে 7টা এর থেকে আর বেশি হয় না কিন্তু মা আমাদের রাত জাগা হয় তো আমাদের একটু শুতেও দেরি হয় উঠতেও দেরি হয় তা ঠিক সেরকম আমাদের রাধারানী কালকে রাতে রাধা গোবিন্দ শয়নে করেছে কটার সময় 2টোর সময় কিন্তু উঠছে কটার সময় কটা বাজছে দেখুন 5:30 বিকেল 5:30 কিন্তু পদাবলী গাইতে হয় নিয়ম মতো সকালবেলা উঠে কটার সময় না সকালে উঠাতে হয় 7টা থেকে 11টার মধ্যে কিন্তু আপনাদের এদিকে যেমন নিয়ম 2টোর পর সেইভাবে লীলা গান আরম্ভ হয় তো কিন্তু এই পদাবলী গাইতে হয় তাই এবার কি করলেন যেই না সূর্যদেব উদিত হয়ে গেল সূর্যদেবকে দেখে রাধারানী আমার ভয়ে ভীত হয়ে বলে উঠছি বলি বিদ্যাপতি বলে চা গেল নিজ ঘরে হই না বিদ্যাপতি বলে যাও নিজ ঘরে বিদ্যাপতি বলে চলো নিজ ঘরে করুণায় দয় হলো প্রাণ কাপে দরে হই না অরুণায়ু দয়া হলো প্রাণ কাঁপে ডরে। বিদ্যাপতি বলে যাও নিজ
প্রজাপতি রাধারানীর রূপ দর্শন করলি, সঙ্গে সঙ্গে আজ রাধারানী কি করছি না প্রাণ গোবিন্দের চরণ চাপি দিচ্ছে। আমরা যাকে মোটা ভাষায় বলি পা চিপে দেওয়া। হ্যাঁ, রাধারানী প্রাণ গোবিন্দের চরণ চাপি দিচ্ছে, পা চিপে দিচ্ছে। তা চাপি দিতে দিতে বলে, ওঠো হে নগর বরয়াল সুপরি, ওই নাই ওঠো হে নগর বরয়াল সুপরি হর, ওঠো হে নগর বরয়াল সুপরি হর, উপরে নগর বড় আলিশ পরিহার বেদে না হওয়া চিত্ত, ঘুমেতে না হাওয়া চেতা, বেদে না হওয়া চিত্ত, ঘুমেতে না হওয়া চেতা বলে এহেন গোকুলের লোকে হেন বেলা যদি দেখে, এ হে হে গোকুলের লোকে হেন বেলা যদি দেখে, এহেন গোকুলের লোকে হেন বেলা যদি দেখে, কি বলিয়া বলিবে বচন বলো, কি বলিয়া বলিব বচন বধূ, বলিয়া বলে বাবা যেই না রাধারানী প্রাণ গোবিন্দের চরণ চাপে দিতে দিতে বলে, বন্ধু গো আমি তোমায় ভালোবাসি বলে আমাকে কেউ ভালোবাসে না। আমাকে সকলে কি বলে জানো? আমাকে সকলে কলঙ্কিনী বলে। কিন্তু বন্ধু গো, ওরা যখন আমায় কলঙ্কিনী বলে আমি কি করি জানো বন্ধু? আমি দাঁড়ায় দাঁড়ায় শুনি, আমি দাঁড়ায়ে দাঁড়ায়ে শুনি, দাঁড়ায় দাঁড়ায় শুনো ও গো দাঁড়ায়ে দাঁড়ায়ে শুনি, কৃষ্ণের কলঙ্কের কথা দাঁড়ায় শুনো ওদের মুখে কৃষ্ণ কলঙ্কের কথা দাঁড়ায়ে দাঁড়ায়ে শুনি। এইভাবে বলতে বলতে যেই না দুফোঁটা নয়নের জল গোবিন্দের চরণে পড়ে গেছে, গোবিন্দ আমার জেগে বসেছে। আর গোবিন্দ জেগে বসার সঙ্গে সঙ্গে দেখছি সূর্যদেব উদিত হয়ে গেছে। বলে বন্ধু আর বিলম্ব করো না, এবার আমার সাজিয়ে দাও। তাই আজ গোবিন্দ নিজের হাতে করে রাধারানীকে সাজিয়ে দিচ্ছে। হরিণী জয়া চরে রায় মুখ মুছাবে, ওই না হরিণী জয়া চলে রায় মুখ মুছয়ে, হরিণী জয়া রায় মুখ ও ছহে হরিণী জয়া চলে রায় মুখ মুছয়ে, কুমে অতি মন অতি মন কুমকুমরাতি মন হরে মন হরে কুম কুমে অতি মন হরে মন হরে, আমার অলঙ্কারটি লোকা ভালে বনমালা দেহ ওই নয়নটা চিরটা ভালে বনমালা দেবা অবরি বাঁধিয়া দিল মাখে শ্রীরাধ, ওই না কবরি বাঁধিয়া দিল মাথে, ওই না মাথে আর সাজায় দিল রে, না সাজায়ে দিল রে, সাজায় দিল রে, আমার সাজায় দিলাম মন মতো করে সাজায় দিল ওই না মন মাথা করে রায় সাজায়ে দিল রে, আমার মন মতো করে সাজায় দিলাম যেই না প্রাণ
গোবিন্দ রাধারানীকে সাজিয়ে দিচ্ছে, মা মাথার বেনি বেঁধে দিল, মোটা মোটা করে সিঁথিতে সিঁদুর পরিয়ে দিলেন, গলায় বনফুলির মালা দিলেন, অলকা তিলকা এঁকে দিলেন। এবার প্রাণ গোবিন্দ রাধারানীর চরণে আলতা পরিয়ে দিচ্ছে। আর আলতা পরাতে পরাতে বলে, হে মহাময়ীম রাধিকা সুন্দরী, জনমে জনমে তব চরণের দাস হয়ে রব। বলে, বধূ অনেক বেলা হয়েছে, আর বেলা করো না, এবার তুমি বাড়ি যাও। এদিকে প্রাণ গোবিন্দ বাড়ি চলে গেল, আর রাধারানীও বাড়ি। এমন সময় কি হলো, ওর উদয় হলো শিরাধিকা গাছ, উদয় হলো শিলাধিকা গা তুলিল, অরুণায় উদয় হলো শিরাধিকা গা তুলিল। কুটিলা আইল সেই ঘরে গো, কুটিলা আইল সেই ঘরে। আবার কুটিলায় আইল সেই ঘরে গো, কুটিলায় আইল সেই ঘরে। কুটিলা আসিয়া দেখে মুরলি পড়িয়া ওই না কুটিলায় আসিয়া দেখে মুরলি পড়িয়া আছে, কুটিলায় আসিয়া দেখে মুরলি পড়িয়া আছে। তুলিয়া লইল বাম করে গো, তুলিয়া লইল বাম করে। তুলিয়া লইল বাম করে গো, তুলিয়া লইল বাম করে। তুলিয়া লইল বামে করে গো, তুলিয়া লইল বামে করে। যে কুটিলা ঘরের মধ্যে এসে দেখছে একটি মুরলি পড়ে আছে, একটি বাঁশি পড়ে আছে। ডান হাতে নিতে যেয়ে বলে, না 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 না, একে ডান হাতে ছোঁয়া যাবে না। কেন না, এ ফুলের কালি দেওয়া বাঁশি, তাই একে বাম। তা যেই না বাম হাতে নিয়েছে, সঙ্গে সঙ্গে বলছে, এই বাঁশি একটিবার আমার নাম ধরে রাখতো। তা সঙ্গে সঙ্গে বলে উঠছে, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে রাধে। বাবা, একটি বাঁশি রাধা নাম করছে, আর আপনারা এইভাবে বসে থাকবেন? কয় হাতগুলো কোথায়? জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। জয় রাধে জয় রাধে রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে রাধে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। অনুধ্বনি জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। যেই না রাধা নাম করেছে, সঙ্গে সঙ্গে রেগে গেছে। তাই মুরলি নিয়ে ছুটতে ছুটতে সোজা মায়ের কাছে যেয়ে বলে, মা গো, আমাদের ঘরের বউ ভালো না। বলে, কেন? বলে, ওর বিছানায় মুরলি পেলাম। তা যে কথা বললে, বলে, ঠিক আছে, শিখায় তুলে রাখ, তোর দাদা এলে তোর দাদাকে দেখিয়ে দেব। এদিকে গোবিন্দে আমার অঝর নয়নে কাঁদতে কাঁদতে
বৃন্দার কাছে এলো। বৃন্দা মা যোগমায়াকে স্মরণ করলেন, প্রাণ গোবিন্দ জটিলার ভবন থেকে মুরলি এনে মুরলি দিলেন। আর যেই না মুরলি দিয়ে দিলেন এমন সময় শ্রীরাম সুরাম দাম বসুরাম এসে বলছে, এখানে গোষ্ঠে যাবি না? বলে এখানে গোষ্ঠে চল ভাই জীবন কানাইয়া রে, গোষ্ঠে চল ভাই জীবন কানাইয়া রে, চল ভাই জীবন কানাইয়া রে, গোষ্ঠে চল ভাই জীবন কানাইয়া রে, চল ভাই জীবন কানাইয়া রে, কানাইয়া রে আমার বলাইয়া রে, কানাইয়া রে ও ভাই বলাইয়া রে, আমার বলাইয়া ও রে কানাইয়া রে ও ভাই বলাইয়া রে, চল ভাই জীবন কানাইয়া রে। গোষ্ঠে চল ভাই জীবন কানাইয়া রে। চল ভাই জীবন কানাইয়া রে। তা যেই না গোষ্ঠী এসেছে মায়ের চরণে প্রণাম করে আজ গোষ্ঠীর মধ্যে চলে যাচ্ছে সকলে। কেমন করে? ছোটে ছোটে গাইয়া ছোটে ছোটে বা ছোটে সে ছোটে মেরি মদন গোপাল, छोटी छोटी गैया छोटी छोटी माँ, छोटो छोटो मेरो मदन गोपाल, छोटे छोटे गैया छोटे छोटे से छोटे मेरा मदन गोपाल, छोटी छोटी गैया छोटी छोटी माँ, छोटो से छोटो मेरो मदन गोपाल, आगे आगे गैया पीछे पीछे बा, आगे आगे गैया पीछे पीछे माँ, पीछे पीछे ओए ना आगे आगे गैया पीछे पीछे माँ, बीच में चलो मेरा मदन गोपाल। हरि हरि बोल। छोटी हो छोटी 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 हो छोटी 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 गैया छोटी 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 से छोटे मेरा मदन गोपाल। যেই না বনের মধ্যে এসে সুবলের বদন পাড়েছে, রাধার বদন মনে পড়ে গেছে। মা যোগমায়াকে স্মরণ করলেন, বাদিয়ার বেশি সাজিয়ে দিলেন, আর সাপ খেলা দেখাতে দেখাতে চলে যাবে। বলে সাপ খেলা দেখাতে দেখাতে যেতে যেতে রাধারানীর সঙ্গে দেখা হয়ে যাবে। তাই সাপ খেলা দেখাতে দেখাতে চলে যাও। মা সাপ খেলা এমনি এমনি দেখতে নাই, সাপ খেলা দেখলে দান করতে হয়। হ্যাঁ, কি দান করতে হয়? বলছে শোনো, যদি দাও লাল গামছা পূর্ণ হবে মনোবাঞ্ছা, যদি দাও লাল গামছা পূর্ণ হবে মনোবাঞ্ছা, যদি দাও লাল গামছা পূর্ণ হবে মনোবাঞ্ছা, দান করিলে লাল গামছা দান করিলে লাল গামছা, পূর্ণ হবে মনোবাঞ্ছা, দান করিলে লাল ওগো পূর্ণ হবে মনোবাঞ্ছা দান করিলে লাল গামছা। লাল গামছা দান করলে মনোবাঞ্ছা পূর্ণ হয়। হ্যাঁ, আর যদি কেউ শাড়ি দান করে তাহলে কি হয়? বলছে শোনো, যদি দাও ঢাকাই শাড়ি তার হবে দালান বাড়ি, যদি দাও ঢাকাই শাড়ি তার হবে দালান বাড়ি, দান করিলে ঢাকাই শাড়ি ওগো দান করিলে ঢাকা শাড়ি, তার হবে দালান বাড়ি, দান করিলে ঢাকাই শাড়ি। তার হবে দালান বাড়ি, দান করিলে ঢাকাই শাড়ি। তাই না প্রাণ গোবিন্দ যে সাপ খেলা দেখাতে দেখাতে যায়, ললিতা ডেকে বলছে, ও বাদিয়া আমাদের বিশ্ববানু রাজনন্দিনী সাপ খেলা দেখতে ভালোবাসি, একটু দেখিয়ে দেবে? বলে বাবা মেঘনা চাইতে জল। তা ঠিক আছে, সাপ খেলা দেখাবো। তাই সাপ যদি কামড় দেয় জল পড়া দেবে, তাতেও যদি ঠিক না হয় যে জায়গায় কামড় দিবে মুখে করে বিষ তুলে দিতে হবে। বলে ঠিক আছে। তাই এবার সাপ খেলা দেখাতে দেখাতে চলে যায়। ওকে ডেকেছে শিব সুতা, ধরা বড়া ময়াল চিঠি উদয় মহাকাল, ওকে ডেকেছে শিব ছটা বড় 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 চিঠি উদয় মহাকাল ওকে ডেকেছে, ওকে ডেকেছে শিব সুতার, ওরা প্রণাম উদয় চিঠি উদয় মহাকাল ওকে ডেকেছে। মাগো জয় মা
তুমি বিনে কে করে ওকে ডেকেছে শিব সত্তা ধরা পড়া হৃদয় চিতি হৃদয় মহাকাল ডেকেছে মা গো ঢেকির মতন গর্দন তোর কুলের মতন ফেনা ওকে ডেকেছে শিব সত্তা ধরা পড়া হৃদয় চিতি হৃদয় মহাকাল ডেকেছে মা গো দুর্ভবনের ঘাস হয়ে খরিছে ধরে খায় ওকে ডেকেছে শিব সত্তা ধরা পড়া হৃদয় চিতি হৃদয় মহাকাল ডেকেছে মা গো তোমারে হেরা করে জলে ভেসে যায় ওকে ডেকেছে শিব সত্তা ধরা পড়া হৃদয় চিতি হৃদয় মহাকাল ডেকেছে মা গো ও মা তুমি যারে করে কৃপা মায়া শিব মহিমা ওকে ডেকেছে শিব সত্তা ধরা পড়া হৃদয় চিতি হৃদয় মহাকাল ডেকেছে ওকে ডেকেছে শিব সত্তা ধরা পড়া হৃদয় চিতি হৃদয় মহাকাল ডেকেছে
তাই সাপ খেলা দেখাতে দেখাতে যেই না গোবিন্দের ঠোঁটের মধ্যে কামড় দিয়েছে জল পড়া দেয় তাতেও ঠিক হয় না। তাই করলো কি, বলছে একটি বসন এনে ঢেকে দাও। রাধারানী বলে একটি বসন ঢেকে দাও, আমি মুখে করে বিষ তুলে দেবো। তাই বসন ঢেকে দেখছে, দেখছে বাদিয়া ওঠে না, রাধারানী ওঠে না। বসন খুলে দেখছে বাদিয়া অন্য কেউ নয়, সে হলো শ্যাম সুন্দর। তামা কাল একটি মা আমাকে প্রশ্ন করেছিল, বলছো মা তুমি আজ 2-3 দিন ধরে গান করছো, তোমার নামটা একটু বলে যাও। তারপর আমার নামটা বলা হয়নি, আমি বলে যাই। আমার নাম হলো কবিতা দাস বৈষ্ণব। আমার বাড়ি বাঁকুড়া জেলা কুস্থলিয়া গ্রাম। গঙ্গা জল ঘাটি বা শুশুনিয়া পাহাড় নাম শুনেছেন? হ্যাঁ, আমার বাড়ি থেকে শুশুনিয়া পাহাড় হলো 10 কিলোমিটার দূরে। তামা আর আরো আমাকে বলছে আমার হাজব্যান্ড ফোনটা দেখাতে, যিনি শ্রীকোল সংযোগ করছে ডান দিকে উনি আমার হাজব্যান্ড। আর যিনি করতাল বাজাচ্ছে অনেকে মনে করছে আমার ছেলে, কিন্তু আমার ছেলে নয়। আমার ছেলে ছোট, 8.5 বছরের ছেলে আমার বাড়িতে আছে। হ্যাঁ, উনি যে করতাল বাজাচ্ছে ও হলো আমার ভাই। হ্যাঁ, ও ব্রাহ্মণ সন্তান। আমরা বৈষ্ণব, ও ব্রাহ্মণ। আর আমার বাপের বাড়িও বৈষ্ণব, শ্বশুর বাড়িও বৈষ্ণব। আমাকে আরেকবার প্রশ্ন করেছে যে তোমার বিয়ে হয়েছে কোথায়, তোমার কি জাত? হ্যাঁ, কিন্তু মা আমার বাপের বাড়িও বৈষ্ণব আর শ্বশুর বাড়িও বৈষ্ণব। আমরা হলাম দাস, বৈষ্ণব দাস। তামা আজ 3 দিন ধরে এত গান শুনছেন, সবাই একটু উঠে দাঁড়ান, আমি 2টি ভজন করে লীলা গান মিলনে গান। হ্যাঁ, সবাই একটু উঠে দাঁড়ান। বলি কে আনিল রে, কোথায় ছিল রে, মধুমাখা হরিণা। কোথায় ছিল রে মধুমাখা হরিণা,